বাড়িতে যখনই চিকেন আনা হয় সবার প্রথমে কিন্তু চিকেনের এই রেসিপিটাই বানাতে ইচ্ছে হয়। বানাতে এমন কোনো নামি দামি উপকরণ লাগে না। চিকেন রান্না করার জন্য সাধারণ যে সমস্ত মশলাগুলো দরকার সেই সমস্ত উপকরণগুলো দিয়েই আজকের এই দারুণ স্বাদের চিকেন রেসিপিটা তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো চিকেন কোরমা। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। চিকেন কোরমা তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। জলটা যখন ফুটতে শুরু করবে, মানে ভালোভাবে গরম হয়ে যাবে, দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো জলের মধ্যে দিয়ে এখন চাপা দিয়ে এই পেঁয়াজগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব 2 মিনিটের জন্য। আর এই দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে। তো পেঁয়াজটা যে একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলবেন সেটা কিন্তু নয়, জাস্ট একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে, সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে জল থেকে। এইবার পেঁয়াজটাকে ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টা কাজু বাদাম আর 1.5 চামচের মতো সাদা তিল। তো যদি সাদা তিলটা একান্তই না থাকে এটাকে স্কিপ করতে পারেন, শুধুমাত্র কাজু বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এই সাদা তিলটা কিন্তু দোকানে খুব সহজেই আপনারা কম দামে পেয়ে যাবেন। এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে আমি পেস্ট করে রেখে দেব। তো এখানে স্পেশাল একটা মশলা রেডি হয়ে গেল। এবার আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তার সাথে গোটা ধনে। সমস্ত কিছুকে আমি একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এখানে উপকরণের মাপগুলো আমি লিখে দিয়েছি, আপনারা একটুখানি দেখে নেবেন। তো এগুলোকে খুব বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে, কাঁচা ভাবটা চলে গেলেই হবে। তারপরে এটাকে একদম শুকনোভাবে গুঁড়ো করে রেখে দিতে হবে। স্পেশাল দুটো মশলা আমার রেডি। এবার আমি রান্নাটা শুরু করার জন্য নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো ঘি আর 4 চামচের মতো সাদা তেল। ঘি আর সাদা তেলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধোয়ার পরে জলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেনের যে কোনো রকম পিস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার দেখুন এখানে খুব ভালোভাবে প্রথমে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনটা ভাজার সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। একদম হাই ফ্লেম রেখে চিকেনটা ভাজলে চিকেন থেকে জল ছেড়ে দেবে। তো এখানে চিকেনটা খুব বেশি ভাজা হবে না, জাস্ট এখানে 2 মিনিট ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে জাস্ট ভেজে নিতে হবে। চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি পেঁয়াজ, কাজু বাদাম আর সাদা তিলের যে মিশ্রণটা আর কি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। তার সঙ্গে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে এখন এই মশলাটার সঙ্গে আর কি চিকেনটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। একটু রান্না করে নিতে হবে 2-3 মিনিট মতো এভাবেই। গ্যাসের ফ্লেমটা একটু নিজের মতো বাড়িয়ে কমিয়ে নিতে হবে, দেখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। আর দেখুন এখানে কিন্তু প্রায় হয়ে গেল 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালোভাবে একটু রান্না করে নিলাম। এই পর্যায়ে এবার অ্যাড করে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা। আমি আদা আর রসুন মিশিয়ে 1 চামচ করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে কিন্তু আবারও কিছুক্ষণ একটু রান্না করতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর ওপর থেকে তেলটা বেশ ভালোভাবে ছাড়তে শুরু করে। ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু আবারও কষিয়ে রান্না করে নিতে হবে। চিকেন কোরমা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, তবে এইভাবে আপনারা প্লিজ একবার বানিয়ে দেখবেন, বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। আর এই দেখুন এখন কিন্তু তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম 4 চামচের মতো টক দই আর যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং গোলমরিচ, সেটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আর এটাকে দেখুন একটু দানা দানা ভাব রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি একদমই দেওয়া যাবে না, হলুদের ব্যবহার একদমই করব না, তবে হালকা একটু জাস্ট কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তবে একদম অল্প পরিমাণে। এবার সমস্ত কিছু ভালোভাবে একটু মাখিয়ে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে মিনিট 5-এর মতো। চিকেন কোরমার রং কিন্তু একদম বেশি কালারফুল হবে না, ঠিক এরকম একটা কালার থাকবে। তো 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে দিয়ে আবারও আমি 15 মিনিট কষাবো। তো এই সময় কিন্তু ফ্লেমটা লোতে রাখতে হবে। আর এই 15 মিনিটের মধ্যে একবার জাস্ট চাপাটা খুলে নিতে হবে। তারপরে স্বাদ মতো চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে। তার সাথে 1 চামচের মতো
টমেটো সস অ্যাড করে দিতে হবে। তারপরে আবারও ভালোভাবে একটুখানি সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর আবারও চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু মোট 15 মিনিট কষাতে হবে। তো এখানে কিন্তু আবার আমি ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবেই মোট 15 মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে কষালেই দেখবেন সুন্দরভাবে সমস্ত মশলার স্মেল একেবারে চলে যাবে, মানে কাঁচা গন্ধগুলো একেবারে চলে যাবে। এই দেখুন পুরো 15 মিনিট হয়ে গেল, চাপা দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিতে হবে দুধ। 10 টাকা দামের গুঁড়ো দুধকে আমি কুসুম গরম জলে ভালোভাবে গুলে নিয়েছি আর সেখান থেকে আমি 1 কাপের মতো দুধ দিলাম। চাইলে আপনারা লিকুইড গরুর দুধ দিতে পারেন, তবে জলের ব্যবহারটা না করলেই ভালো হয়। এবার দুধটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটু বেশি সময় ঢেকে রাখবো। মোটামুটি ওই 15 বা 17 মিনিটের কাছাকাছি আবারও ঢেকে রাখলাম। তো তাহলে কিন্তু দেখবেন রান্নাটা ফাইনালি রেডি হয়ে যাবে, চিকেনও সেদ্ধ হয়ে যাবে। তো এখানে 17 মিনিট থেকে 18 মিনিট হয়ে গিয়েছে। আমি চাপাটা খুলে নিয়ে জাস্ট একটু ঘি অ্যাড করে দিলাম হাফ চামচের মতো। তারপরে ঘিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু চাপা দিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রাখবো। তাহলে কিন্তু চিকেন রেসিপি একদম রেডি। তারপরে আমি সার্ভ করে নিচ্ছি, দেখুন দারুণ টেস্টি চিকেন কোরমা। আমি কিন্তু এটাকে সার্ভ করেছিলাম রুটির সঙ্গে। আপনারা ফ্রাইড রাইস, পোলাও, এমনকি ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। বিশ্বাস করুন এটার টেস্ট দারুণ হয়েছিল। আপনারা যেভাবেই বানান না কেন চিকেন কোরমা একবার বাড়িতে এইভাবে তৈরি করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর রান্নাটা করার পরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তার সাথে একটা লাইক দেবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।